কাটোয়া অঞ্চলে দু রকমের রনপা, একটা একদম বড় বড় রনপা, এক প্রান্ত থেকে এক প্রান্তে মানুষ দৌড়ে বেড়াতেন রনপা নিয়ে, বাঁশের লাঠিকে কেটে নিয়ে, মানে বাঁশের ডগলা যেটা হয় সেই ডগলা দিয়ে তৈরি হতো সেই সময় রনপা। আর আরেকটা সরু সরু বাঁশ হতো, সেই বাঁশ দিয়ে লম্বা রনপা তৈরি হতো। এই দু ধরনের রনপা বর্ধমান জেলার কাটোয়া অঞ্চলের পর এই রনপা বীরভূম জেলা, পুরুলিয়া জেলাতেও প্রচলিত ছিল। তো আমরা আসবো সেই রনপা নৃত্য, প্রাচীন রনপা নৃত্য। সেই সময় শুধু পুরুষরা এই রনপা নৃত্য করে থাকতো। আজকে সমাজ এগিয়ে চলেছে, যুবক যুবতী সমন্বয়ে নিয়ে আসবো বাংলার প্রাচীন লোকনৃত্য রনপা নৃত্য। আমাদের পক্ষ থেকে ওনাদের আমরা সম্মান জানাই, কৃষ্ণনগরের পক্ষ থেকে আমাদের এই সম্মান, বিশালের পক্ষ থেকে। আমরা এবারে চলে যাবো রনপা নৃত্যে এবং তারপরে আজকে অনুষ্ঠান শেষ হবে।